রাস্তা মাপো সাইট লাগো এখন তোমার বেইল নাই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন Girl, I wanna know, oh, won't you be my arrow girl? গাইজ আজকে এই ভেরিফাইড এমজি কে দিতে যাচ্ছি বাস, তাই আশেপাশে হেডফোন থাকলে কানে দিয়ে বসে যাও ফাস্ট। হেই হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ নাইমুল অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স টেবিল। তো গাইজ কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। গাইস ওয়েট, বলো তো দেখি কি কালার লিপস্টিক পরা ছিল? ওই পিছনে যাও না কেউ। আচ্ছা এটা বলো, হাতে কি ছিল? বলো গলায় কি ছিল? বলবা কেমনে? নজর তো থাকে অ্যানাকন্ডার গুহার ভিতরে। গাইস ভালো হয়ে যাও। তুল আরো তুল, কয়েকটা কুত্তাই না ছাড়া দিয়েছ দনের লাগা, শালা বোকা চোদার বাচ্চা। গাইস এইখান এমজি কে যতই বলবো ততই কম হবে, কেন জানো? কারণ এই বোকাচোদার বাচ্চা হলো এক পতিতা মেয়ে। হ্যাঁ গাইস তোমরা ঠিক শুনেছ, এই মেয়ে এক পতিতালয় থেকে জন্ম নিয়েছে। না হলে তোমরাই বলো অনলাইনে এসে কেউ এমন কেমনে করে? না, আমার মানিজ্জত নাই, আমি বেচ্চা খাইয়া বই রয়েছি। তারা জানোস না যে তুই গাইলা, আমার তোর লজ্জা শরমই নাই, বুঝছাস? লজ্জা। গাইস এই কি দেখি মেঘনা যেতে বৃষ্টি, এমজি দেখে আমার বলার আগে নিজেকে খারাপ বলা শুরু করছে। তোর মানুষ থাকবো কেমন? তুই তো খান কি মাগি। তাই বলি কি বোকাচোদা, তুই যে সমাজসেবা করস তোর পরিবার জানে। ও সরি, তোর তো পরিবারের অভাব নাই, আমি তো ভুলে গেছি তুই এক দুর্ঘটনা থেকে জন্ম নেওয়া এক গাই গরু। আর গাইস তোমাদের আমি বলেছিলাম না এই মাগি সমাজসেবা করে। এই এমজি সমাজসেবা কেমনে করে তা যদি জানো তোমরা আকাশ থেকে পড়বা। শোনো আমি তোমাদের বলি, আমাদের সোনার বাংলাদেশে প্রিন্স মামুন বলো, টাকি সবুজ বলো, টুকাই ব্রো বালসাল বলো, কিন্তু কিংস টিকটকার না। কারণ কেন জানো? এদের পর্যাপ্ত পরিমাণ পুষ্টিহীনতার অভাব আছে। আর এই অভাব পূরণের জন্য আমাদের এই এমজি বাচ্চা একটা ব্যবসা শুরু করছে। আর এই ব্যবসার নাম দিছে হইলো এমজি ভাড়া দেওয়া হয় পতিতা। আর এই পতিতাতে আমাদের বোকাচোদা সার্ভিস দিয়ে থাকে, হাফ বডি 500, ফুল বডি 1000। হ্যাঁ গাইস এটাই সত্যি। আর গাইস তোমরা তো এটাও বলতে পারো নাইমুল ভাই আপনি কি গেছেন নাকি, আপনি হয়তো কিছু জানেন কেমনি? আরে গাইস যাওয়া লাগে, এই মাগিকে দেখলে তো মনে হয় সস্তা মাগি। পুরো ফর্সা হয়ে নিজেকে কালো বলে, তাহলে আমরা কালোরা কোথায় যাব? আরে বোকাচোদার বাচ্চা, আগে মুখেরে ঠিক কর, তারপর যাওয়া চিন্তা করিস। মুখেরে করে রাখছ একটা কুত্তার পুটকির মতো। যা দেখলে কুত্তাও কইবো, আগে তো জানতাম আমরা কুত্তা, আর এখন দেখি আমাদের থেকেও বড় কুত্তা এই পৃথিবীতে আছে। কিউট হওয়ার একটা লিমিট থাকে, শালা আমি লিমিটটাই ক্রস করে আলাইছি। কি করে গুলাবি শাড়ি আনি লালি লাল লাল। এই মাগি যে আসলে মাগি সেটা প্রমাণ পাইছ। এই মাগি যে কতটা খারাপ তা তার বড় বড় পাহাড় দুইটা দেখা বুঝাইলো যে আমার আছে, তোমাদের আর কষ্ট করে ক্রোম ব্রাউজারে যাওয়া লাগবে না। আমারটা দেখা গিটার বাজাও, আর তা দেখা কয়েকটা গ্রামের চাচাতো ভাই গিটার বাজানো শুরু করে। আরে বোকাচোদার বাচ্চা, তোর মতো খানকে আমরা চোর করে চু দিও না। গাইস এই মাগিকে নিয়ে আর ডোজ দেওয়া লাগবে না, যা দিছি তাতে যদি ভালো না হয় আসলেই খানকে মাগি। আর গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।